নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন 8:15। আজকে সকাল থেকে একটু তাড়াহুড়ো, বাচ্চাদেরকে এই স্কুলে দিয়ে এসেছি। আর 8:45 আছে আজকে আমার সমস্ত কিছুই ব্লাড টেস্টগুলো সব করতে হবে আর কি। তো চলুন টুক করে তাড়াতাড়ি ঘুরে চলে আসি। এই জিনিসগুলোকে কিছুতেই অ্যাভয়েড করা যাবে না। যতই সংসারে কাজ থাকা যাই থাক, নিজে সুস্থ থাকলে তবেই তো সবাইকে সুস্থ রাখবো বলুন। চলুন তাড়াতাড়ি ঘুরে চলে আসি। তাড়াতাড়ি এই জন্যই টাইম স্লটটা নিয়েছি, এমটি স্টমাকে যেতে বলেছে, খালি পেটে। এবার বেশিক্ষণ দেরি হলে তো খিদে পেয়ে যাবে, আর যেতেও হবে অনেকক্ষণ, প্রায় 20-25 মিনিট মতো যেতে হবে। তো চলুন তাড়াতাড়ি শুরু করি। বাবা রে, কি রোদ! চলুন পৌঁছে গেছি। 20-22 মিনিট সময় লেগে গেল। আরে জ্যাম তো, এই সময়টা তো আবার অফিস সময়, ওই জন্য আরও ভিড় বেশি। চলুন পৌঁছে গেলাম দেখতে দেখতে। 4-5 সিরিঞ্জ রক্ত দিয়ে এবার বাড়ি গিয়ে ভালো করে খাওয়া দাওয়া। চলো হয়ে গেছে। এই দূরত্বটাই যেটুকু, আসার পরে তো মাত্র 5 মিনিটের কাজ। চুঁ চুঁ করে 2-3 সিরিঞ্জ রক্ত নিয়ে নিল, হয়ে গেল, গল্প শেষ। কিন্তু এই দূরত্বটার জন্যই দোকানে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছিলাম। মনে হচ্ছে আবার যাবো অত দূর, থাক আজ নয় কাল, থাক কাল নয় আজ। সেই করে আজকে চলে গেলাম, আর এলাম এই যে দেখুন 5 মিনিট হয়েও গেল। চলুন এবার বাড়ি ফিরি। চলে এসেছি বাড়িতে। আসুন একটা জিনিস দেখাই আপনাদের। আর আসার পথে নজরে পড়লো বাইরেটায় কি বড় বড় কত আঙুর ধরেছে দেখুন। ছোট্ট ছোট্ট ছিল তখন খেয়াল করিনি। এই দেখুন, এক ঝাঁক আঙুর। এইখানটাতেও হয়েছে প্রচুর। এই দেখুন, অনেকেই আপনারা কমেন্টে বলছিলেন দিদি এবছর তোমার গাছে আঙুর ধরেনি। এই যে ধরেছে, কিন্তু তারা এখনও ছোট ছোট আছে, পুচকি পুচকি, এখনও বড় হয়নি, এখনও কিছুদিন লাগবে আর কি। গরমটা যে পড়ছে না ভালো করে, গরমটা পড়লে তখন তাড়াতাড়ি এটা বাড়বে, তাড়াতাড়ি আবার পাকবেও। এত সুন্দর লাগছে আঙুরগুলো দেখতে। চলুন একটু চা বসাই সকাল সকাল। চলুন চলে এসেছি বাড়িতে। বাবা ওই দিকটাতে রোদটা বেশি, আমাদের এখানটা হাওয়া টাওয়াগুলো এত সুন্দর দেয়, রোদটা যেন মনে হবে গায়ে লাগছে না। খিদে পেয়ে গেছে খুব। যেদিনকে বাড়িতে থাকি, ধরুন দেশে ফোন করি, বোনের সঙ্গে গল্প করছি, মায়ের সঙ্গে গল্প করছি, সেদিনকে সকাল 10টা বেজে যায়, খিদে পায় না। আর আজকে যেহেতু একটা টেস্ট আছে, ওই জন্য সেই ঘুম থেকে উঠেছি তখন থেকে খিদে পেয়ে যাচ্ছে, যে আজকে আমার খালি পেটে থাকতে হবে, আমার টেস্ট আছে। এমন কিচ্ছু তাও দেরি হয়নি, 8টা মাত্র 45, আর চলেও এলাম 9:30-র মধ্যে বাড়িতে। কিন্তু তখন এমন খিদে পাচ্ছিল যেন মনে হচ্ছে বাবারে কী কষ্টের কাজ। তবু চলুন এসে পড়েছি। এবার একটুখানি চা বিস্কুট খাই, তারপর ব্রেকফাস্ট। চলুন। লেবু গাছে ধরেছে প্রচুর লেবু, এই যে এই দিকটাতে ধরেছে অনেকগুলো লেবু। গাছটাকে এবার টবের থেকে তুলে অন্য কোথাও একটা লাগাতে হবে। এত সুন্দর আজকে রোদ উঠেছে, ভাবলাম আজ আর বাড়ির মধ্যে জল খাবার খাওয়া নয়, গিয়ে একটু ওখানটা রোদটায় বসি। এত আপনাদের মানিকদার কাজের প্রেশার বেড়ে গেছে। সকালের দিকটা আগে মাঝে মাঝে দুজনে মিলে ব্রেকফাস্ট করতাম, বেশিরভাগ দিনই তো বাড়ি থেকে অফিস করে, ওয়ার্ক ফ্রম হোম করে, এই সুবিধাগুলো ছিল। কিন্তু এখন এত কাজের চাপ, বলে এই চাপ আর বেশি দিন নেই, যে কটা দিন কাজ আছে করে নিতে দাও, এরপরে একসাথে বসে ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, ডিনার করব, চা খাবো, এই সমস্ত বলে। প্রচণ্ড এখন কাজের চাপ। একা একাই গুছিয়ে নিয়ে এলাম, গাজীপুরে বসে বসে একটুখানি এখানে চা খাই। একদম সিম্পল ব্রেকফাস্ট, 2টো ডিমের পোচ, একটু কফি আর একটা টোস্ট, অল্প একটুখানি বাটার। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে মহুয়া তুমি এই তুলসী মঞ্চটা কোথা থেকে কিনেছো? এই তুলসী মঞ্চটা আমরা সেই মেক্সিকো গেছিলাম, মেক্সিকো থেকে কিনেছিলাম। আমরা 5-6 জন বন্ধু মিলে গিয়েছিলাম, তার মধ্যে আমরা 3-4 জন কিনেছিলাম, আর একই প্যাটার্ন কিনেছিলাম। যদি কখনো তাদের বাড়িতে যাই তো আপনাদেরকে দেখো।
মেক্সিকো থেকে এটা কিনে আনা হয়েছিল। ভর্তি একদম মঞ্জুরি। আমাকে অনেকেই কমেন্টে লেখেন যে দিদি মঞ্জুরিগুলো ছিঁড়ে ফেলে দেবে, তাহলে দেখবে আরও গাছটা ঝাবড়ি ঝুবড়ি হবে। কিন্তু ছিঁড়ে ছিঁড়ে আমি পাগল হয়ে যাচ্ছি। ওরে বাবা, 1 সপ্তাহের মধ্যে গাছ ভরে যাচ্ছে একদম, জানেন। আর এইটা তো হচ্ছে কি সেই নেকটারিন গাছটা, এই বছর যেটা কস্কো থেকে নিয়ে এসে লাগালাম। গাছটা ধরে গেছে এবার মাটিতে সুন্দর, এই দেখুন তো নতুন নতুন পাতা বেরাচ্ছে ছোট্ট ছোট্ট। আর কি পরিমাণে এই কমলা লেবু গাছটা বেড়েছে দেখুন। এটা আমরা যখন গত বছর আসি একদম ছোট্ট মতো ছিল, কিন্তু এবছরে দেখলাম প্রচণ্ড বেড়ে গেছে, নতুন নতুন পাতা হচ্ছে। আর কত কমলা লেবু ধরেছে দেখুন, এই দেখুন দুটো, এখানে একটা, যেখানে ছোট্ট ছোট্ট দুটো ধরেছে। কিন্তু এগুলো পাকতে নিতে সেই নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে আর কি। চলুন বসি একটুখানি, এবার চাটা খেয়ে নিই। কলা গাছটা এটা অনেকটা বেড়েছে, আর সাথে আবার পাশে তার একটা বাচ্চা উঠছে, এই দেখুন। শীতকালে বেচারিটা এমন অবস্থা হয়েছিল, আমি ভেবেছিলাম বোধহয় মরে যাবে। তারপর আমার বেশ কিছু বন্ধুদের জিজ্ঞাসা করলাম, তারা বললো না না কিচ্ছু হবে না, গরম এলে একদম ঠিক হয়ে যাবে, যেন জলটা পেতে থাকে ওইটুকু লক্ষ্য রেখুন, ব্যাস সুন্দর হয়ে যাবে। ছেলে মেয়েরা যত বাড়তে থাকে বাবা মায়েদের একাকিত্ব তত বাড়তে থাকে। বাচ্চাগুলো স্কুলে গেছে, ওর বাবা অফিস, এই সময়টা একটু মনে হয় যে কেউ একটু সাথে থাকলে ভালো হতো, একটু খাবার দাবার একসাথে খাওয়া যেত না। একা একা খেতে 12 মাস ভালো লাগে না, কিন্তু ওই আর কি, জীবন যেভাবে যখন চালাবে তখন তো আপনাকে সেইভাবেই চলতে হবে। সকালের এই কড়া এক টুকরো টোস্টের প্রতি আমার ভীষণ টান, নাহলে মনে হয় সকালটা শুরু হচ্ছে না। আমার খুব ভালো লাগে টোস্ট খেতে, অল্প একটুখানি বাটার, আমুলের বাটার, খাওয়াটাও ভালো হয়েছে। এই চা খেতে খেতে, কফি খেতে খেতে একটু গল্প করতে ভালো লাগে, তা মাঝে মাঝে আবার একটু চুপ করে বসে থাকতেও ভালো লাগে, বসে বসে একটু বাগান দেখি। আর এইখানে এই বাড়িটাতে আসতে একটা যেটা সুবিধা হয়েছে, একদম এর বাড়ির গায়ে লাগোয়া তো হাই স্কুলটা, আর রাস্তাটা দিয়ে আপনি সব সময় গাড়ি যাওয়ার আওয়াজ পাবেন, মনে হবে না যে সবসময় যে আপনি খুব একা আছেন। ওই বাড়িটা যেমন একদম ছিল মানে সে পিন ড্রপ সাইলেন্স, এত নিস্তব্ধ। কিন্তু এই বাড়িটাতে যখনই আপনি ব্যাকইয়ার্ডে এসে বসবেন, চিঁ চিঁ করে পাখি ডাকছে, নাহলে গাড়ি যাচ্ছে, বাচ্চারা হাই স্কুলে খানিক্ষণ পরে যখন বেরোবে তাদের আওয়াজ পেতে থাকি, তো মনে হয় যে আশেপাশে আমার লোক আছে, একটা যেন মনে হয় প্রাণের স্পন্দন পাচ্ছি, এরকম মনে হয়, ভালো লাগে ওই জন্য। বেলা এখন 11:30, বসিয়ে দিলাম দুপুরের রান্না। তবে আজকের রান্নাতে শুধু মাছের ঝোল, একটু মাছের ঝোল হবে আর ঝাল হবে। মেহার বাবা আবার এই মাছটার ঝাল খেতে খুব ভালোবাসে। মানুষ কেমন অভ্যেসের দাস দেখুন। বছর 10 আগে যখন আমরা এদেশে প্রথম আসি, এদেশের মাছগুলো আমাদের খেতে অতটা ভালো লাগতো না, নাকে গন্ধ লাগতো। আর আমার দেশি মাছগুলো ছিল সবই ফ্রোজেন। যত ভালো করেই রান্না করি না কেন, ঠিক মতো মনে হতো স্বাদ আসছে না। দেশ থেকে তখন সদ্য এসেছি তো, টাটকা মাছ খাওয়া অভ্যাস, এদেশে এসে ফ্রোজেন মাছ কেন ভালো লাগবে। অল্প করে করে এই মাছ নিয়ে আসতাম, মেহাকে বানিয়ে দিতাম। মেহার বাবা খেতে চাইতো না, ওর আবার নাকে গন্ধ বেশি লাগতো। কোনোদিনও তাকে একটু ঝাল, কোনোদিনও একটু ঝোলেই করে করে অল্প অল্প করে খেয়ে খেয়ে এখন এমন হয়েছে, এই মাছ দিয়েই এখন আলু ফুলকপি দিয়ে ঝোল করি, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করি, তাই যেন এখন মনে হয় একদম সেই দেশের মাছের মতো অমৃতর মতো লাগছে। এই দিয়ে এক থালা ভাত এখন খেয়ে ফেলি। তো এই যে এইদিকে এখন আলু ফুলকপি দিয়ে ঝোলের ব্যবস্থাটাই হচ্ছে। এদিকে বসালাম বাচ্চাদের জন্য ঝোল, আর ওই দিকটাতে আমাদের ঝাল বসাবো। মাঝে মাঝে একটু রুই কাতলা আমাদের নিয়ে আসি, কিন্তু ছেলে মেয়েদের আবার এই মাছটা খেতে ওদের বেশি ভালো লাগে, কারণ এই মাছে কাঁটা থাকে না তো। আর রুই কাতলা হলে তাদের কাঁটা থাকে, একটু ওরা ভয়ে ভয়ে তখন খায়। ব্যাস, এদিকে এটা ভালো করে কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম আলু ফুলকপিটা সেদ্ধ হবার জন্য। আর পাশে এইদিকে বসলাম আমাদের ঝালের জন্য। ঝালে আর পেঁয়াজ দেবো না, শুধু একটুখানি টমেটো দিচ্ছি। এই স্যামন মাছের গন্ধ একদম চলে যায় বেশি করে যদি আপনি একটু টমেটো দিয়ে রান্না করেন। একটু অলিভ অয়েল দিয়ে বিভিন্ন রকম হার্বস দিয়ে বেক করে খেলেও এই মাছটা খেতে দুর্দান্ত ভালো লাগে। এদেশের লোকেরা সাধারণত এইভাবেই খান, কিন্তু আমরা বাঙালিরা তো একটু মাছের ঝোল খেতে ভালোবাসি, তাই এই মাছটাকে ধরো এখন আমরা ঝোল করে ফেলি। গল্প করতে করতে এইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটাকে দেবো, দিয়ে ফুটিয়ে তারপরে বন্ধ করে দেবো। এইবারে মাছটা নিয়ে আসা হয়েছে ছাল সমেত। এই মাছটা নরম, মাছের কাঁটাগুলোও ভীষণ নরম, কিন্তু ছালটা খুব শক্ত জানেন। কাটতে গেলে সব থেকে বেশি বেগ পেতে হয় এই ছালটা কাটতে। কিন্তু যাই হোক, কাটা হয়ে গেল, ভাজাও হয়ে গেল, মোটামুটি তো এদিকে রান্নাও হয়ে গেল। আধ ঘন্টা মতো এখনও হাতে সময় আছে, ডিশ ওয়াশারটাকে খালি করব, দিয়ে রান্না বান্না করতে যে সমস্ত বাসনপত্রগুলো টুকটাক হলো ওইগুলোকে লোড করে নেবো। আজ বাড়িতে বেগুন ছিল না, ওই জন্য সর্ষে বাটা দিয়ে এমনি এটাকে ঝাল করলাম।
ব্যাস ঝালটা ফুটতে শুরু করেছে, মাছটা দিলাম, মিনিট 5 পরে এটিকেও বন্ধ করে দেবো, ওপর দিয়ে অল্প একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো। চলুন, হয়ে গেছে। আজকে একটা ভালো খবর আপনাদের সাথে শেয়ার করব। আজ মেহা স্কুলে গেছিলো, এই ফিরেছে। মেহা স্কুল থেকে আজকে মেহাটা দেখা এমপ্যাথি অ্যাওয়ার্ড পেয়েছে। এমপ্যাথি অ্যাওয়ার্ডটা খুব একটা মানে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। এটা হচ্ছে কি আপনার ক্যারেক্টার বেসড অ্যাওয়ার্ড। ওর টিচার ক্লাসরুমে লক্ষ্য করেছেন যে মেহা হচ্ছে গিয়ে খুব কাইন্ড প্রকৃতির একটা মেয়ে আর কি, খুব দয়ালু। কারণ বন্ধুদের দুঃখেও দুঃখী হয়, বন্ধুদের হয়তো কারণ মন খারাপ করলো বা কোনো সিক্রেট হয়তো শেয়ার করতে চাইলো মেহার সাথে, মেহা সেটা চুপটি করে শোনে আর সেটা নিজের মধ্যেও রাখে। মানে এটা একটা পড়াশোনাতে তো টুকটাক অ্যাওয়ার্ড বাচ্চারা পায়, মেহা টুকটাক অ্যাওয়ার্ড পেয়েছে, রামা এখন একটু আধটু পেতে শুরু করেছে। কিন্তু আজকের এই অ্যাওয়ার্ডটা দেখে মনটা একদম খুশিতে জুড়িয়ে গেল। এই ধরনের জিনিসগুলো মা বাবাদের কাছেও খুব ভালো লাগার জিনিস। মানে ছেলেমেয়েরা যে শুধু পড়াশোনার দিক থেকেই ভালো হচ্ছে না, তারা তাদের ক্যারেক্টারের দিক থেকেও ভালো হচ্ছে। একটা মানুষ জীবনে বড় হতে গেলে তার চরিত্রটি ভালো হওয়া তো খুবই দরকার। পড়াশোনাটা তো দরকারই, তার সঙ্গে তার চরিত্রটি ভালো হওয়ারও খুব দরকার। তো ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে আজকে একবার শেয়ার করি। এতদিনও যা যা মোটামুটি পুরস্কার পেয়েছে, আজকেরটা দেখে আমার মনটা একদম জুড়িয়ে গেল। তা এত ভালো লাগলো, কাছ থেকে একবার দেখাই আপনাকে। এই দেখুন, এটা হচ্ছে ক্যারেক্টার অ্যাওয়ার্ড। আমি খুব খুশি হয়েছি। পড়াশোনা তো আমরা শেখাই বলুন বাচ্চাদেরকে, কিন্তু এমপ্যাথি শেখানোটা খুব কষ্টের। মানুষের দুঃখে দুঃখী হওয়া, কেউ যদি তার কোনো মনোকষ্ট আপনার সঙ্গে শেয়ার করছে, চুপটি করে শোনা, সেটাকে সিক্রেট রাখা। তো এটা আশা রাখা যায় মেহা বড় হয়েও মেহার এই গুণটা মেহার মধ্যে রাখবে। ওরে বাবা, হ্যাঁ এই জল দেয়া হলো। ব্যাক ইয়ার্ডে লাইট জ্বলে গেল, সন্ধে হব প্রায় এখন রাত্রি 8টা। এতক্ষণে আপনাদের মারিংটা নামলো। সে সকাল 7টায় বসেছে, মাঝখানে শুধু একবার খেতে নেমেছিল, সে কোনো রকমের নাকে মুখে গুজে নিয়ে ছুটলো। প্রচন্ড চাপ চলছে নাকি তোমার? যার দিন কাজ আছে হোক শুরু। এখন 1 ঘন্টাতে হাত দেবে না, তাহলে কিন্তু ফোনে আজকে আমি এবার জল ঢেলে দেবো যদি এখন ফোনে হাত দাও। এখন 8:30টার কল, তুমি ফোন থেকে নেবে। এখন চলো, তোমাকে নিয়ে হাঁটতে যাবো। চলো চলো, দাঁড়িয়ে থাকা নয়, সারা দিন বসে আছে আর হাত পাগুলো কাজ করবে না তোমার। ছানাগুলো তো দেখছি আমরা টিভি দেখছি, কিছু বলছে না? না দুজনে ক্লাস ছিল, সব হয়েছে। মেহু আবার আজকে আবার একটা প্রাইজ পেয়েছে। প্রাইজ? কিসে বলো তো? আমি জানতাম তুমি ম্যাথই বলবে। না, ম্যাথে না, পেয়েছে এমপ্যাথি। আচ্ছা, ক্লাস টিচার নাকি, হ্যাঁ ওর নাম সাজেস্ট করেছে। এমপ্যাথি ভরে ভরে আছে, ভরে এমপ্যাথি। ওটাই টেনশন। না, এমপ্যাথি থাকা ভালো, কিন্তু অপাত্রে দাম নয়। তো ওই আর কি, আস্তে আস্তে বড় হয়ে ঘা খেয়ে জীবনের যখন শিখবে তখন বুঝবে অপাত্রের দান নেই, কিন্তু জিনিসটা থাকা ভালো। ছোটবেলা তো না, ওর কাছ থেকে কেউ পুতুল কেড়ে নিলে কিচ্ছু বলতো না, দিয়ে দিত। এখন ওর ভাই ওর কাছ থেকে যা চায় দিয়ে দেয়। হি ইজ এ গিভার, মানে ও সবকিছু দিতে ভালোবাসে। মেহাকে তাই বললাম, মেহা জীবনে হয়তো অনেক প্রাইজ তুই পাবি, একাডেমিক ওয়েতে পাবি হয়তো, কিন্তু এইটা একটা অন্য প্রাইজ, এটা রাখিস সঙ্গে সবসময়। এটা যখন দেখবি তোর মনটাও ভালো লাগবে। ট্রু। যাই চলুন, আর দাঁড়িয়ে গল্প করব না। এই 5 মিনিট দাঁড়িয়ে গল্প করবে, তারপরে আবার এক্ষুনি মিটিং আছে বলে আবার উপরে উঠে চলে যাবে। দিনে 12 ঘন্টা 14 ঘন্টা এখন বসে থাকছে শুধু। একবারই টুক করে সামনের রাস্তাটায় 10-15 মিনিট হলেও একটু হাঁটিয়ে আনি। যাই চলুন, একটু হেঁটে আসি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে।